নেপাল তিব্বত সীমান্তে হঠাৎ বন্যায় আবারও আলোচনায় এসেছে কৈলাসের মানস সরোবর তীর্থযাত্রা। বন্যায় কৈলাস পর্বত এবং মানস সরোবরে যাওয়ার অন্যতম প্রধান সড়ক পথের রাস্তা, সেতু এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। হতাহত ও নিখোঁজ আছেন বহু তীর্থযাত্রী। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় দুটি পাহাড়ের চূড়ায় হ্রদ রয়েছে। একটি তিব্বতের কৈলাস পর্বতের কাছে মানস সরোবর এবং অন্যটি নেপালের রাসুয়া জেলার গোসাইকুণ্ড হ্রদ। হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের কাছে দুটো হ্রদই গুরুত্বপূর্ণ তীর্থস্থান। প্রতি বছর কয়েক হাজার পর্যটক নেপাল হয়ে মানস সরোবরে যান। বছরের এই সময়টিতে বিশেষ করে ভারতীয় পর্যটকদের মানস সরোবরে ভ্রমণের প্রবণতা বেশি থাকে। একই সময়ে অনেকে গোসাইকুণ্ড হ্রদে স্নান করতেও যান। কৈলাসের মানস সরোবর যাত্রায় তীর্থযাত্রীদের ৪,৫০০ মিটারেরও বেশি উচ্চতায় যেতে হয়। সেখানে অক্সিজেনের মাত্রা অত্যন্ত কম থাকে। তীর্থযাত্রীদের হাড় কাঁপানো ঠান্ডা, অপ্রত্যাশিত আবহাওয়া, ভূমিধস এবং দুর্গমতার মুখোমুখি হতে হয়। শারীরিক কষ্ট ছাড়াও কৈলাসের মানস সরোবর যাত্রায় যেতে নানা সরকারি অনুমতি ও ভিসা লাগে। ঝুঁকি বিবেচনায় ভারত সরকার এই যাত্রা নিয়ন্ত্রণ করে। এত বাধার পরও প্রতি বছর ২০ থেকে ২৫ হাজার মানুষ পুণ্যের আশায় কৈলাসের মানস সরোবর যাত্রা করেন। ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধের পর এই যাত্রা প্রায় ২ দশক স্থগিত ছিল। ১৯৮১ সালে ভারত ও চীনের মধ্যে একটি চুক্তির পর এটি পুনরায় চালু হয়। এরপর করোনা মহামারীর সময় এটি আবারও বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ প্রায় ৬ বছর পর ২০২৫ সালে পুনরায় যাত্রাটি শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগ ও নানা প্রতিকূলতা বারবার এই তীর্থযাত্রার ঝুঁকির কথা মনে করিয়ে দিলেও প্রতি বছর হাজারো তীর্থযাত্রী আধ্যাত্মিক শান্তি এবং চিরন্তন বিশ্বাসের খোঁজে এই কঠিন পথ পাড়ি দেন। মনিরুজ্জামান বাবু, ৭১।